আসসালামু আলাইকুম। জি ব্যাংকার টিউটোরিয়ালের পরবর্তী পার্টে আপনাদের স্বাগতম। ট্রানজ্যাকশন হলো একটা হিউজ মেনু। মাইক্রোফিন্যান্সের সব থেকে বড় বলা যায়, সব থেকে বেশি কাজ হয় ট্রানজ্যাকশন মেনুর ভিতরে। এখানে দেখেন তিনটা সাব মেনু আছে। একটা আছে ডিসবার্সমেন্ট, তার ভিতরে আবার তিনটা সাব মেনু আছে। তারপরে আছে কালেকশন, এর ভিতরে অনেকগুলো সাব মেনু আছে। এবং তারপর আছে কারেকশন এন্ড আদার, এর ভিতরে আরো অনেক সাব মেনু আছে। এখন আমরা আজকে শুধুমাত্র ডিসবার্সমেন্ট নিয়ে আলোচনা করব। ডিসবার্সমেন্ট যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে এখানে আছে লোন প্রপোজাল, লোন অ্যাপ্রুভাল, এলিজিবল এবং লোন ডিসবার্সমেন্ট। আমরা যখন এর আগে দেখেছিলাম যে সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং, আর এটা হলো লোন অ্যাকাউন্ট ওপেনিং, সহজ কথায় যাকে বলা হয়। যদি কোনো কাস্টমারকে লোন দিতে হয় তখন আপনাকে এই অংশটি ব্যবহার করতে হবে। এখন লোন প্রপোজালে যদি আমরা ক্লিক করি, তখন লোন প্রপোজালের যে টেবিলটা আছে আপনাদের সামনে, সেই টেবিলটি ওপেন হবে এবং এই সেম টেবিলেরই একটা হার্ড কপিতে ওই সদস্যর নামে তথ্য থাকে, সেই তথ্যটাই এখানে পূরণ করতে হবে ওই হার্ড কপিটা দেখে। এখানে অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে আপনার লোন প্রপোজাল টেবিলটি ওপেন হবে এবং নির্দিষ্ট ঘরে নির্দিষ্ট তথ্য দিয়ে এখানে একটি লোন প্রপোজাল তৈরি করা যাবে। যে আমি লোন প্রপোজাল হলো আমি এমন একটি সদস্য এখানে প্রপোজাল তৈরি করব যাকে আমরা লোন দিতে চাচ্ছি। এখান থেকে আপনি একটি সেন্টার সিলেক্ট করবেন, সদস্য নাম্বার দিবেন এবং কি ধরনের লোন চাচ্ছে, সে উইকলি, মান্থলি, কি ধরনের লোন চাচ্ছে, কি প্রোডাক্টের লোন চাচ্ছে, এগুলো বা উপরের তথ্যগুলো পূরণ করতে করতে আসলে এখানে বাকি তথ্যগুলো এখানে দেখেন শো করবে। তারপরে সাব মেইন প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি, এগুলো অনেক অনেক ইনফরমেশন আছে যেগুলো ওই হার্ড কপিতেই থাকবে। সেগুলো দেখে দেখে এখানে পূরণ করে দিলে আপনার লোন প্রপোজালটা তৈরি হয়ে যাবে। তারপরে গুরুত্বপূর্ণ অংশ আছে গ্যারান্টার ইনফরমেশন। গ্যারান্টার ইনফরমেশন লোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ গ্যারান্টারের উপরে লোনের অনেক কিছু নির্ভর করে। গ্যারান্টারের ইনফরমেশনটিও খুব গুরুত্বের সাথে এখানে পূরণ করতে হবে। পূরণ করে সেভ দিলে একটি লোন প্রপোজাল ক্রিয়েট হয়ে যাবে। লোন প্রপোজাল ক্রিয়েট হওয়ার পরে এখন আমরা লোন প্রপোজালটি এই অংশে চলে আসবে, লোন অ্যাপ্রুভাল, এলিজিবল। এইখানে থেকে মাত্র দুইটা, যেহেতু আমি কোনো লোন প্রপোজাল তৈরি করিনি সেই কারণে লোন অ্যাপ্রুভালটি আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। আমি নেক্সট কোনো ভিডিওতে লোন অ্যাপ্রুভালটি অ্যাড করে দেবো, লোন অ্যাপ্রুভাল এলিজিবিলিটি অ্যাড করে দেবো ইনশাল্লাহ। এখন দেখেন তারপরে যায় লোন ডিসবার্সমেন্ট। লোন অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে লোন ডিসবার্সমেন্ট করা যায়। যত সময় আপনি লোন প্রপোজাল না করতেছেন, বাকি দুইটা অংশে আপনি কাজ করতে পারবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য